হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকে একটা ছোট্টখাট্টো ব্লগ ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য। সবসময় রেসিপি নিয়ে আসা পসিবল হয় না, তাই আজকে ভাবলাম সকালবেলা উঠে টুকটাক যাই করি তোমাদের সাথে শেয়ার করব। তো আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে তো? অবশ্যই ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবে। তোমাদের এই ভালোবাসাটা এইভাবেই আমাকে বুঝতে হবে, কারণ আমি তো জানি না কে কোথা থেকে আমাকে দেখছো। তো অবশ্যই আমাকে এইভাবে ভালোবাসা দিয়ে যেও। তোমাদের ভালোবাসা আমার জন্য খুবই দরকার এবং খুবই জরুরি, তাই তো? তো একটা ছেলের মাঝখানে আর একা একা সবকিছু করে মানে খুব কষ্ট হয় ভিডিও দিতে রেগুলার। তো রেগুলার তো আমি পারছি না, তো একদিন পর পর চেষ্টা করছি ভিডিও আনার। তো পাশে থেকো অবশ্যই, এবং তোমরা যত পাশে থাকবে তত আমার ভিডিও বানাতেও ভালো লাগবে। তো সকালবেলা আমি যোগা ক্লাস থেকে এসে আমি ঘর দুয়ার একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ সকালবেলা উঠেই আমার রান্না বান্নার একটা হুড়োহুড়ি লেগে যায়, কারণ ছেলে ওঠার আগে মোটামুটি একটু একটু রান্না আমার কমপ্লিট করে ফেলতে হয়। তো উঠেই আমি সকালে জল খেয়ে গেছিলাম যোগাতে, আর এবার এসে আবার মানে জল খেলাম। আর এদিকে দেখো চুলা নিচে নামানো, কারণ আমাদের ওই সংক্রান্তির পর নিচেই রয়ে গেছে। তো সংক্রান্তিতে কাঁঠাল রান্না করার পর আবার সেই কাঁঠাল রয়ে গেছে, তো আজকে আবার কিছুটা কাঁঠালই রান্না করব। তো সবচেয়ে প্রথমে আগে বাসি ঘর দুয়ার ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো বাসি ঘর দুয়ার পরিষ্কার করে, আর তোমরা ভিডিওর প্রথমে দেখতে পেলে যে আমার ঘরে নিচে একটা বিছানা হয়। হ্যাঁ, গরমের জন্য নিচে একটা বিছানা পাতাতেই হয়, কারণ বেশি গরম দিলে নিচেই শুয়ে পড়ি, তাই। তো বাসি ঘর দুয়ার ঝাড়ু দিয়ে দেখো গতকাল রাতেই কাঁঠালটাকে কেটে রেখেছিলাম, আর এবার হলুদ জলে রেখেছিলাম, কারণ নয়তো কাঁঠালগুলো কালো কালো হয়ে যায়, তো তাই একটু বেশি করে হলুদ দিয়ে রেখেছিলাম, দেখতে ভালোই লাগছে। এইবার এটাকে একটু সেদ্ধ করতে বসিয়ে দেবো। সেদ্ধ না করলে কাঁঠাল খাওয়া যায় না, তো একটু সেদ্ধ করে দেবো নুন দিয়ে। আমি সেদ্ধ করে আমি বাকি অন্যান্য কাজ মানে ঘর দুয়ার একটু মুছে ফেলবো, আর তারপর আমি স্নান করে চলে আসবো, এসে একেবারে রান্না বসিয়ে দেবো আর কি। তো আজকে আর রেসিপি শেয়ার করলাম না, তো এইটুকুই আজকে শেয়ার করলাম। আর বিকেলবেলা একটু বেরোবো, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। মানে সংক্রান্তি উপলক্ষে টাউনেও ভীষণ একটা ভিড়, সবসময় ভিড় থাকতো। তো এটা সংক্রান্তির সময়ই ব্লগটা বানানো, মানে সংক্রান্তির পয়লা বৈশাখের পরের দিন হয়তো। তারপর কাঁঠালটা দিকে সেদ্ধ করতে বসিয়ে চা খেয়ে নিচ্ছি, কারণ সকালবেলা যখন ব্যায়ামে যাই তখন এসে আমার ভীষণ খিদে পেয়ে যায়। পরে আমি দুপুরে না খেলেও আমার চলে, মানে না খাই না, বেশিরভাগ দুপুরে খেলে রাতে খাই না, এরকম একটা ব্যাপার। তো ডায়েটের মধ্যেই পড়ে বলতে পারো, এটা ডায়েটই করি ছোটোখাটোভাবে, খুব ভালো করে যে ডায়েটিশিয়ানের মতো ডায়েট করি না, তো যতটুকু পারি ততটুকুই আর কি। তো এদিকে দেখো কালীবাড়িতে এসে একটু মানে ঠাকুরকে প্রণাম দিয়ে গেলাম, তো ভাবলাম একটু বেরোই। সবাই দেখো কালীবাড়িতে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিচ্ছে। প্রতিদিনই সন্ধ্যেবেলা কালীবাড়িতে প্রচণ্ড ভিড় হয়। আমি আর আমার বোন মিলে গেলাম একটু কালীবাড়িতে ঘুরোঘুরি করতে। তো অনেকদিন ধরে বেরোইও না, আর কিছু খাওয়া দাওয়া হয় না, কারণ আমাদের ওষুধও ছিল। তো সব কিছু মিলিয়েই মানে অনেকদিন ধরে ঘরবন্দি বলতে পারো। তো ভাবলাম আজকে একটু বেরোবো, বেরিয়ে একটু খাওয়া দাওয়াও করবো। মানে খাওয়া দাওয়া কি, একটু স্টার্টার আর কিছু নয়, মানে টুকটাক, পেট ভরে কিছুই খাইনি। তো একটু দিঘির পাড় গেলাম, কারণ দিঘির পাড়টা তো জানোই ধর্মনগরে খুব জমজমাট একটা এরিয়া। তো সেখানে আমি আর বোনু গেলাম, গিয়ে একটু ঘুরোঘুরি করে আর কয়েকটা ভিডিও রিলসের জন্য কয়েকটা টুকটাক ভিডিও শ্যুট করে এবার আমরা মোমো মিয়াতে গিয়ে একটু মোমো খেলাম। একটু গরমের মধ্যে একটু কোল্ড কফি খেয়েছিলাম। হ্যাঁ, কোল্ড কফি খেলাম, আর 1 প্লেট মোমো আমরা দুজনে মিলে ভাগ করে খেয়েছি, যতটা কম খাওয়া যায়, কারণ বেশি খেলে তো আর হবে না, যেহেতু ওয়েট লুজের কথা চিন্তা করছি। তাই ওয়েট তো লুজ হয়ইনি এখনো, যখন হবে দেখা যাবে। তো এইবার আমরা একটু মজা করলাম। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। চলো আজকের